চিংড়ি মাছের চিনে তাওয়া, সুন্দর গোলাপ। হাই জানি, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনের ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আগের ব্লগে আমি যেখানে শেষ করেছিলাম আজ তারপর থেকেই শুরু করলাম। এইবার আমরা ওয়াশিংটন ডিসির এয়ারপোর্ট থেকে মানে উবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর উবা আর মিশুমনির বাড়ি মেরিল্যান্ডে কার্লসবার্গ বলে একটা টাউনে। তো দেখুন, কথা বলতে বলতে আমরা ওখানেই চলে এলাম। আর যেহেতু আগের দিন পুরো রাত একদম জাগা, তাই জন্য খুব ঘুম ঘুম পাচ্ছে। আরেকটা মজার জিনিস শেয়ার করি বন্ধুরা, আমরা যখনই উবার বাড়িতে এন্ট্রি নিচ্ছি সেই সময় এই বছরের প্রথম স্নোফল শুরু হলো, মানে খুবই হালকা হালকা করে স্নোফল হচ্ছে। তো উবারও বেসিক্যালি বলছে আমরাই নিয়ে এলাম। তো যাই হোক, এই যে দেখুন চলে এসেছি। আর এসেই সবার প্রথমে এই যে ইমটি হচ্ছে জ্যানিং আর রুনের হচ্ছে ক্যাট। ইমটি খুবই শান্ত একটা ক্যাট। তো আমরা যখন এসছি আমাদের দেখছে, তারপরেই কিন্তু আমাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছে। তো যাই হোক, বাবাজি যা টায়ার্ড হয়ে গেছে, সে শুধু বলেছে জল খাবে আর ঘুমোবে। তুমি এখানে ঘুমোতে এসছো আপাতত? 10 দিন 11 দিন এখানে ঘুমিয়ে কাটাবে? আমার কিন্তু এই সাইড আগে থেকে বরাদ্দ হয়ে গেছে, আমার এই সাইডটা আগে থেকে বরাদ্দ হয়ে গেছে, বুঝতে পেরেছ? ওই সাইডে চলে যাও তুমি। তো এটা হচ্ছে উবা আমাদের এই রুমটা দিয়েছে আপাতত, যতদিন আছে এই রুমটা আমাদের। আর দেখতেই পেলেন ওখানে ইমটি বসেছিল। তো উবা বলছে যে সব সময় ডোরটা লাগিয়ে রাখতে, না হলেও চলে আসবে। খুব শান্ত, বলো? সুন্দর না? খুব সুন্দর। এইটা মনে দেখো, এখানে মনে এটা মনে রাখা যায় জন্য, মানে দেখেছো? বললাম। সত্যি বলতে বন্ধুরা, আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে। সে আমাদের এত কষ্ট লাগছিল, ঘুম হয়নি বলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি, দেখি না স্নোফল হচ্ছে, দেখুন। আসলে এই মানে সামনেটা একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড বলে না অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। যখন আমি ফোনটাকে একটু অন্যদিকে অ্যাঙ্গেল করছি, দেখুন, বুঝতে পারছেন কি? এই যে এখানে পুরো স্নোগুলো পুরো পড়ে গেছে, দেখুন সাদা হয়ে গেছে জায়গাটা পুরো। তো আমরা একটু আউটিং করতে আসছি, বলো? Yes. Oh my god. Wow. প্ল্যান করেছিলাম লাস্ট ইয়ারে এই দুটো বেড, এই দুটো বেড এখন তো সব মরে গেছে। এখানে সব মেরিগোল্ড। What is this? Oh. আচ্ছা, এটা কি গাছ? এগুলো কেল। আচ্ছা, কেল আর Cauliflower. Wow. It's really tiny. Cute and tiny. আমি জানি না মা জানেও না কি হয়েছে। Like I don't even know if my mom knows like that is, oh yeah, in the summer we plant like cucumbers and tomatoes. this was one gigantic sunflower. Sunflower, yeah. But it's oh yeah Oh. I saw in the video. kind of crazy, right? Kind of looks kind of cool. I think Uba told. Huh? Sure does. Is it? Bushy, yeah. I don't think it's Yeah, I probably think the it's yellow, not good anymore. It was supposed to be the yellow part. Yeah. Yeah. Right. They are yet to grow or they are gone? They might grow. I'm not sure. Yeah. Do you have to like prune them? The pills, I think. Yeah, it still looks good. But these will grow again, do you think? Oh, no, that. So this
this place is. Yeah. Hi Roon, hi Jenny. Hi my husband. Wow, বিশাল এনজয় করছি রিয়েলি। আর রুন আসার সময় মেশোমণিকে বলছিলাম না আজকে আই থিঙ্ক স্নো হতে পারে। ঠিকই বলেছিলাম, কারণ আমি টেম্পারেচারটা দেখছিলাম, দেখে মনে হলো যে এটা তো একটু মানে স্নোর জন্য একটু ওয়ার্ম, বাট না মানে অ্যাপারেন্টলি মানে গ্রাউন্ড টেম্পারেচারটা হয়তো একটু কম। ইয়া আরেকটু কম হলে এটা একটু স্টিক করলে একটু বেটার লাগে। Like it will have stayed on the ground. মানে at least হচ্ছে। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। ফার্স্ট টাইম। হ্যাঁ? ফার্স্ট টাইম। ইয়েস, ফার্স্ট টাইম। আজকে মানে এত জার্নি হয়েছিল তো ঘুমিয়ে গেছিলাম 2 ঘন্টার মতো। ঘুম ভাঙলো এত সুন্দর স্নোফল দেখে। আর থাকা যায় বলুন? একদম সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম আমরা 4 জনে। আর এই যে গাছগুলো দেখছেন না, এইগুলো এখন মানে মারা গেছে, তাই তো? মারা যায়নি তাহলে মানে এখনো মানে পাতাটা ঝরিয়ে রেখেছে। ওকে, মানে আবার এটা আবার স্প্রিং এর সময় হবে। You know, part of it's like also, I think just like climate getting warmer overall. Maybe. Yes. I'll tell Sarah that we scouted out. এই জায়গাটা কি হয়েছে গো? এইগুলো এরকমই। এটা বরফ জমেছে, সাদা হয়ে গেছে। হ্যাঁ, আর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ব্লকগুলো ব্ল্যাক বলে আরো বেশি মানে জিনিসটা প্রমিনেন্ট লাগছে। ইয়েস, মানে ফুটে উঠছে ভালো করে। এই সাইডটাও সেম, এই যে ওয়াও। তো এইবার হচ্ছে আমরা প্রচুর ঘোরাফেরা করে বাড়ি ফিরছি, কারণ খুব ঠান্ডা লাগছে। প্রথমেটা খুব ভালো লাগছিল, তারপর ঠান্ডা লাগছে। এসে দেখছি একটা খুব সুন্দর গোলাপের বুকে এসছে। সুন্দর রোজগুলো দেখো, বাহ দারুণ দেখতে। এই যে স্যার, আপনি চাদর পরে বসে আছেন? চাদর? তার নাকি চাদর পরতে খুব ভালো লাগে। আচ্ছা, কেমন ঘুরলে বলো? দারুণ। ঘুরে এসে এই যে শুধু খাওয়ার মেনু দেখুন, খুবই খিদে পেয়েছে। হ্যাঁ, অনেকটা হেঁটেছি। আর আজকে যেহেতু মানে সবাই একদম ওয়ার্কিং, বুঝতেই পাচ্ছেন, মেসোমণি, উবা, রুন, জ্যানিং, তো সবাই মিটিংয়ে ব্যস্ত। তো এখানে হচ্ছে যে যার মতো করে খেয়ে নিতে হবে, কোনো ব্যাপার না। কাল থেকে খুব মজা হবে। তো অনেক কিছু রান্না করেছে উবা। এটা হচ্ছে কি বললো উবাটা, কি বলছিল বলো তো? উচ্ছে আছে, আলু আছে, কিছু একটা আছে। তো এটা হচ্ছে একটা স্যালমন মাছের ঝাল, খুবই সুন্দর হয়েছে। এখানে আছে ভাত, আরও অনেক কিছু আছে। এটা ডাল সেদ্ধ, এই যে আমার বরের আলু সেদ্ধ এক্ষুনি করলো উবা, কারণ আলু ছাড়া আমার বর একদম বলো 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 মনিহারা ফোনি। ইয়েস। তো আর হচ্ছে এই যে দেখুন, সব থেকে বড় জিনিস ইলিশ মাছ। এই যে উবা আমাদের জন্য করে রেখেছে, সমস্ত নিজের হাতে করেছে। এই যে দেখুন ইলিশ মাছ, যেটা আমার আর আমার বরের দুজনেরই ফেভারিট, তাই তো? সঙ্গে আছে আরও একটা জিনিস, সেটা হচ্ছে এই যে পটল পোস্ত। আমি অল্প করে বের করেছি, কারণ এখন আমরা দুজনেই খাচ্ছি। মেসোমণির হচ্ছে ভিডিও কল চলছে, তো মেসোমণি একটু পরে খাবে। তো সব রেডি হয়ে গেছে, শুধু তেল আনবো না, সর্ষের তেল আনবো, লবণটা আনবো, ব্যাস। তো এইবার আমরা লাঞ্চ করে নিচ্ছি। ওইদিকে হচ্ছে ইমটি রানী ঘুমিয়ে গেছে। এটা কিন্তু ওর চেয়ার, তাই না? বললো না রুন? রানী কেমন, এই যে দেখুন মহারানী কেমন গুটিয়ে শুটিয়ে ঘুমোচ্ছে। তো না, আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে। যাই এবার। ঘুম থেকে ওঠার পর তো প্রচুর গল্প করছি সবাই মিলে। এইবার হচ্ছে ডিনারের পালা, ডিনার করতে চলে এসেছি। ডিনারেও প্রচুর অ্যারেঞ্জমেন্ট, এখনও ওখানে কিছু কিছু গরম হচ্ছে মাইক্রোওয়েভে। তো যাই হোক, আর এই দিকে দেখুন আমার বরের অবস্থা, কোথা থেকে একটা বল পেয়েছে, বল নিয়ে খেলাধুলো করছে।
আর এইটা যেটা দেখছেন এটা হচ্ছে জ্যানিং আর রুনকে আমরা গিফট করেছি, মানে কাস্টমাইজ করেছি। এটা সঙ্গে হচ্ছে জ্যানিংয়ের হচ্ছে ক্যাটটা আছে সঙ্গে। আমাদের রুবা একটা নতুন ডিশ বানাচ্ছে, তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। রুবা, ডিশটার নামটা একটু বলবে? চিংড়ি মাছের চিনে কাবাব। চিংড়ি মাছের চিনে কাবাব। তো এখানে প্রথমে উবা এখানে হ্যাঁ ডিফারেন্ট, নট লাইক ট্র্যাডিশনাল। আচ্ছা, এখানে শুধু হলুদ লবণ দিয়েছি। আচ্ছা আর নুন দিয়ে এটা একটুখানি ভেজে নেব। আচ্ছা, সমস্ত কিছু প্রিপারেশন করেই রেখেছে এখানে। এটা মনে হয় আদা না শুধু রসুন? ওকে, আদা রসুন আর এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচানো। আর এদিকে হচ্ছে আদা বাটা হচ্ছে। আচ্ছা, এখন চিংড়ি মাছগুলো ফ্রাই হচ্ছে, তো এর পরের স্টেপ কি করছে তখন আপনাদের আবার দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে চিংড়ি মাছটা ফ্রাই হচ্ছে এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না, এটা জাস্ট হালকা করে ফ্রাই করে নিচ্ছে উবাদের এখানে বলে পটল্যাক, একটা পটল্যাক আছে, তো উবা তার জন্য প্রিপেয়ার করছে সমস্ত কিছু। মানে উবার দায়িত্বে পড়েছে এই চিংড়ি মাছের চিনে কাবাব, মানে চিংড়ি মাছেরই একটা ডিশ বানানোর কথা বলেছিল, কিন্তু উবা সেটা একটা নতুন কিছু বানাচ্ছে, তাই তো? অ্যাকচুয়ালি আমি চুজ করেছি। ও, তুমি চুজ করেছিলে? ওকে ওকে, আচ্ছা, মানে যে যার নিজেরাই চুজ করে বলে আমি এটা আর নিয়ে আসবো। ওকে তুমি চুজ করে নেবে যে তুমি কোনটা করবে। ওকে, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, কিন্তু উবা এখনো পর্যন্ত দেখুন চিংড়ি মাছগুলো ভাজছে, কারণ অনেকগুলো ছিল। কত করে ছিল উবা চিংড়ি মাছগুলো? 96টা আছে, তাই জন্য অনেক টাইম লাগছে। 96 এর বেশি আছে। ও বাপরে বাপ। তো সমস্ত কিছু মানে সব চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে কড়াইতে তেল দিয়েছে উবা, দেখা যাক এরপর কি কি করে। হলুদ দিল, এটা হচ্ছে রসুন আর আদার পেস্ট, মানে পেস্ট নয়, মানে তুমি ওটাকে জাস্ট গ্রেট টাইপের করেছো না? হ্যাঁ, আমি এটা মানে থেতো করে নিয়েছি। আচ্ছা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিয়েছে। এটা এবার দিচ্ছে আদা বাটা, আর একটু আদা দিচ্ছি। এটা আদা কুচানো দিয়েছিলাম, এটা আচ্ছা ওকে। উবা এটা কত সময় ভাজতে পারবে, মানে ভাজতে হবে এটা? 10 to 15 মিনিট। আচ্ছা আচ্ছা, এরপর উবা একটু হলুদ দিল, হলুদ গুঁড়ো, এরপরে দেবে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রেড চিলি পাউডার, রেড চিলি পাউডার, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ ওয়াইজ দেবেন। এবার হচ্ছে কোকোনাট মিল্কটা দিয়ে দিচ্ছে উবা। আচ্ছা উবা, এই কোকোনাট মিল্কটা কি বাড়িতে বানানো যাবে কোনোভাবে? ধরো যার কাছে, হ্যাঁ হ্যাঁ, কোকোনাট নিয়ে এলে হ্যাঁ ওটা যদি তুমি একটু বোধহয় জলে ইয়ে করতে হয়, সেটা থেকে তুমি মানে স্কুইজ করে আচ্ছা, ওটা মিল্ক বানাতে পারো। ও, কারণ এই জন্য জিজ্ঞেস করলাম, হয়তো অনেকের কাছে অ্যাভেলেবল থাকবে না কোকোনাট মিল্ক, তো বাড়িতে কিভাবে প্রসেস করা যেতে পারে। এখানে এইরকম ছাড়া পাওয়া যায় না বলো, বিদেশে এই সমস্ত করতে হবে, কিছু করার নেই। আচ্ছা, দুটো ক্যান দিয়েছে এখানে, যেহেতু এই কোয়ান্টিটিটা বেশি আছে তাই জন্য উবা এখানে দুটো ক্যান দিয়েছে। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিল উবা। ও, খুব সুন্দর অ্যারোমা আসছে, সত্যি বলছি বন্ধুরা, খুব সুন্দর।
এমনিতে চিংড়ি মাছে যখন ভাজছিল তখনই এত সুন্দর স্মেল আসছিল, দারুণ লাগছে। ও এই তো হিরো ইনগ্রিডিয়েন্টস চলে এসছে। কি ওটা উবা? আচ্ছা মাওয়া, ওকে। এই যে মাওয়া দিয়ে দিচ্ছে। এটা কি কাইন্ড অফ খোয়া খোয়া ক্ষীর? আচ্ছা খোয়া ক্ষীর, আচ্ছা। হ্যাঁ কি বলছো? আচ্ছা ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, স্বাদ মতো একটু মিষ্টি দিতে হবে। উবা এখানে নকুলদানা দিল, আমি নকুলদানাও দিই, নাহলে জ্যাগেরি পাউডারও দিই, মানে চিনিটা অতটা ইউজ করি না। তুমিও করো না তো চিনিটা ইউজ? হ্যাঁ চিংড়ির সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, দেখি একদম জাম্বো সাইজের চিংড়ি মাছ। পুরো একদম ভর্তি হয়ে গেছে। ও গরম। এবার হচ্ছে একটু ঘি অ্যাড করে দিচ্ছে, একটু গরম মশলা দিয়ে দিচ্ছে, গরম মশলা গুঁড়ো। একটুখানি ফুটিয়ে তারপরে নামিয়ে দেবে। ও তার মানে ওটাতেই তুমি রাখবে তাই তো, যাতে কালকে নিয়ে যেতে সুবিধা হয়। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই বলবেন, স্পেশালি উবার রান্নাটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, শুভরাত্রি, টাটা।